নবীর খানদানকে মানা কঠিন, কারণ নবী বলে দাবি করে কেউ টিকে থাকতে পারেনি। কিন্তু নবীর যে আওলাদ না, নবীর পরে যে নবীর খানদানকে মানতে হবে, এক শ্রেণীর মানুষ তারা বুঝিয়েছে নবীর পরে খানদানকে মানতে হবে, আর সে খানদান আমরা যারা নবীর খানদান না। সালাওয়াত। ব্যবসা শুরু হলো ওখান থেকে, ভাঙন শুরু হলো ওখান থেকে। ইসলামের ভিতরে যে দল, যে গ্রুপ, ওখান থেকে শুরু হলো। এই যে আমার ইমামদের, বিশেষ করে আজ যে ইমামের শাহাদাত, ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম, মাত্র 25 বছর বয়সে তানার শাহাদাত বরণ করতে হলো। ইসলামের ইতিহাস সাক্ষী যে তানাকে জেহের দিয়ে শহীদ করা হলো। আর আমাদের 12 জন ইমামদের মধ্যে বেশিরভাগ ইমামকে বিষ দিয়ে মেরেছে মানুষ, বিষ দিয়ে শহীদ করেছে। খানদানে নবীকে, নবীর আল আওলাদকে বেশিরভাগ মানুষ শহীদ করেছে বিষ দিয়ে। মৌলা আলী আলাইহিস সালামকে তলোয়ার দিয়ে শহীদ করেছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে তলোয়ার দিয়ে শহীদ করেছে। আখেরি ইমাম এখনো পর্দা গায়েবে আছেন। তো 12 জনের থেকে কতজন গেল? 3 জন, বাকি থাকলো 9 জন। এই 9 জন ইমামের শহীদ করেছে বিষ দিয়ে। আপনি ভাবুন, কারা দিয়েছে? নবীর কলেমা পড়েনি এমন একটাও ব্যক্তি এই 9 জন ইমামকে বিষ দেয়নি। এই ইমামদের নবী পরিবারদেরকে বিষ দিয়ে যারা মেরেছে, তারা নবীর কলেমাও পড়েছে আর নবীর খানদানকে তারা বিষ দিয়ে শহীদ করেছে। এরা কারা ছিল? এরা কারা ছিল? কোরআন পাক অত সহজ না। কোরআন পাকের মধ্যে যে কথা বলেছে আমি আপনাদের বলবো, তার আগে আপনাদেরকে একটুখানি বলবো দরুদ পড়তে এগিয়ে আসতে। আমার দিকে একটু এগিয়ে আসুন, পাশাপাশি আসুন, সরে আসুন, সামনের দিকে আসতে বলছে। আসুন, মাশাআল্লাহ অনেক লোক এসেছে গিয়েছে, এই জন্য বাস আমি কিছু সময় আপনাদের সামনে 2-4 কথা বলবো। একটু জোরে সালাওয়াত। কিছু লোক দরুদ পড়েছে আর কিছু লোক দেখছিল কে কিভাবে পড়ছে। সবাই মিলে ঝুলে সালাওয়াত। আল্লাহ আপনাদের ভালো রাখুক যারা জোরে দরুদ পড়েছেন। কিন্তু যে ওই জোরের ভিতরে মুখ নেড়েছে কিন্তু জোরে বলেনি, সে কি এর থেকে জোরে কথা বলতে পারে না? কাউকে ডাকে না? কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না তো? আর ঝগড়ার সময় আওয়াজ বেশি হয় না তো? আমি যদি আমার জীবনটা আসল কাজে ব্যয় না করে নকল কাজে ব্যয় করি, আমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। অতএব আমার যে আওয়াজ, আমি যেন ইসলামের জন্য আওয়াজটা বেশি তুলতে পারি, এই জন্য জোরে সালাওয়াত। খারাপ হওয়া সহজ, ভালো হওয়া কঠিন। এক্ষুনি কারোর গালে চড় মারবো, সাথে সাথে এলাকার ভিতরে ছড়িয়ে যাবে আমার মতো খারাপ আর কেউ নেই। কিন্তু মাস কি মাস রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়বো, 1 ওয়াক্তের নামাজ কাজা করব না, তারপরও আমার প্রশংসা চায়ের দোকানে হবে না। কারণ মানুষ খারাপ নিয়ে আলোচনা করতে ভালোবাসে, ভালো নিয়ে আলোচনা করতে ভালোবাসে না। তার কারণ হচ্ছে ভালো নিয়ে আলোচনা করলে ওতে মিষ্টি পাওয়া যায় না। মধু তো ওইখানে যেখানে খারাপ, যেখানে খাসখুস খাসখুস করে বলা হয়, কানে কানে বলা হয়, আস্তে বলা হয়, তা সেখানে মানুষ পছন্দ করে। যেমন গীবত, চুগলখড়ি, এগুলো জোরে হয় না, আস্তে আস্তে শোন শোন কি হয়েছে জানিস, এই হয়েছে তাই। আর তারপর আর কি শুরু হলো? ইবলিস বলছে যেখানে 2 জন থাকবে তৃতীয় আমি হব, ওই 2 জনের মধ্যে গুনাহে লিপ্ত করার জন্য, ওই 2 জনের মধ্যে গুনাহে লিপ্ত করার জন্য, হয় গীবতে নাই, চুগলখড়িতে নাই, জেনায়, যে কোনো কাজে আমি লিপ্ত করব। তো আমি যে কথা বলছিলাম, আমার যে ইমামের আজ শাহাদাত, 25 বছর মাত্র বয়স। 25 বছর বয়সে কি হয়? শুধুমাত্র ফজিলতের কারণে, নেকির কারণে, জ্ঞানের কারণে, শিক্ষা
পরীক্ষার কারণে জালিম বাদশারা এনাদের সহ্য করতে পারত না। পরিষ্কার কিতাবের মধ্যে লেখা আছে মামুন আর রশিদ বাদশাহ আর তারপরে মুতাসিম বাদশাহ জালিম, এরা ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের ফজিলত এদের সহ্য হতো না। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের শিক্ষা ও জ্ঞান এরা মেনে নিতে পারতো না। আজও দেখবেন কিছু কিছু মানুষের ভালো জিনিস সবার সহ্য হয় না, সবার সহ্য হয় না। আপনি যখন বেশি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, পায়জামা পরবেন, পাঞ্জাবি পরবেন, পরহেজগারি থাকবেন, বেশি নেক বান্দা হিসাবে আপনি জীবন যাপন করবেন, আপনার পাড়ার মধ্যে যারা খারাপ ওদের নজরে আপনার ভালো লাগবে না। ওরা তখন আপনার সম্পর্কে কু বা খারাপ কিছু বার করার জন্য গবেষণায় পড়ে থাকবে। ওদের নিজেদের সংসার জীবনের সময় কম কাটাবে, আপনার বিরুদ্ধে সমালোচনা করার সময়টা বেশি দেবে। সালাওয়াত। বোঝাতে পারছি? জামানা কিন্তু খুব খারাপ। আমি আরো আওয়াজ জোর করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, জামানা খুব খারাপ। এখানে আমরা বসে থাকবো, মনে করুন 200 লোক, আশপাশে আরো 1-200 লোক শুনবে এই লাউড স্পিকারের আওয়াজ। শোনার পরে সেই সমস্ত মানুষেরা জ্ঞান অর্জন করবে। এই জায়গায় থাবা মারা হচ্ছে, এই জায়গায় আপনাকে বন্ধ করে দেওয়া হচ্ছে কি না, আপনি আওয়াজ দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। তো এখানে আপনার আওয়াজকে বন্ধ করা হচ্ছে। এই যে মাইকে লাউড স্পিকারে যে নসিহত বক্তব্য, এর উপরেও কিন্তু আরোপ সৃষ্টি হচ্ছে কি আপনার লিমিট একটি বেঁধে দিচ্ছে, তার ভিতরে আপনাকে আওয়াজ তুলতে হবে। অর্থাৎ আপনার কোরআন পড়ুন, আজান দিন, আর মজলিস করুন, আর মিলাদ করুন, আর ওয়াজ ও নসিহত করুন, আপনার ওই বাউন্ডারির ভিতরে থাকতে হবে। তার মানে কি রাসূলুল্লাহর সেই হাদিস তা পালন অনেক আগে থেকে হচ্ছে। শেষ জামানায় যা যা হবে তা প্রায় সব দেখা দিচ্ছে। জালিমের হাতে ক্ষমতা যাবে, অত্যাচারীর হাতে ক্ষমতা যাবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে। যার বিচার করার ক্ষমতা নেই সেই বিচার করবে। ভালো মানুষ বসে থাকবে, খারাপ মানুষ চলে চলে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে তারা যা বলবে ভালো মানুষের তাই শুনতে হবে, নতুবা মার খেতে হবে। কিন্তু শুনে রাখুন, একতার ক্ষমতা একটা আলাদা। আপনি নবীদের জীবনীতেও পাবেন, একা একা দোয়া করলে কবুল হতো না নবীরা একা একা দোয়া করলে আল্লাহ কবুল করতো না। প্রায় সময় দেখা গিয়েছে নবীরা দল বেঁধে সাধারণ গুনাহগার উম্মতিদের নিয়ে বলেছে চলো আমরা দোয়া করি। একতার ক্ষমতা আলাদা, দলবদ্ধের ক্ষমতা আলাদা। এ কওম যখন নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছে, তত এ কওম বিপদে পড়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েছে, আর নবীর উম্মতিদের মধ্যে দল আর গ্রুপবাজি করেছে। আর যত করেছে অন্যরা সুযোগ পেয়েছে, আর তত কোপ ঝেড়েছে, কোপের উপরে কোপ পড়েছে। আর আজকের এই জায়গায় কি আপনার কোপ মারতে মারতে আর আপনি সরতে সরতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আপনার। বুঝতে পারছেন আমার কথা? লাইভ চলছে, বিশ্বের মানুষ দেখুক এবং শুনুক আর বুঝুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলেছে, হে আমার রাসূল তুমি বলে দাও, আল্লাহ বলছে হে আমার রাসূল তুমি বলে দাও, কুল তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তো তোমরা আমার ইত্তেবা করো, নবীর ইত্তেবা। নবী বলছে হে আল্লাহর বান্দা, যারা তোমরা আমার উম্মতি, আমার কলেমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, তো আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো। আর যদি আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহ তোমাদের ভালোবাসবে। তো আল্লাহ তোমাদের ভালোবাসবে। তিনটে বাক্য বলেছে আগে, প্রথম বুঝুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো নবীর অনুকরণ করো,
যেই নবীর অনুকরণ করবে আল্লাহ তোমাকে ভালোবাসবে। বোঝাতে পেরেছি কথাটা? তুমি যদি আল্লাহকে ভালোবাসো তো আল্লাহ তোমার ভালোবাসবে না। আমরা দুজন, আমি আপনাকে ভালোবাসি তো আপনিও আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ভালোবাসেন তো আমিও আপনাকে ভালোবাসি। এ হচ্ছে আমার আর আপনার ভিতরে। কিন্তু আল্লাহ বলছে কি আমার আর বান্দার মধ্যে এটা হবে না যে বান্দা আমাকে ভালোবাসলেই আমি বান্দাকে ভালোবাসবো না। বান্দা আমাকে ভালোবাসলে আমি বান্দাকে ভালোবাসবো। মাঝখানে একটি শর্ত আছে, শর্ত হলো আমার নবীর অনুকরণ করতে হবে। যদি নবীর অনুকরণ করো তো আল্লাহ ভালোবাসবে, যদি নবীর অনুকরণ না করো তো আল্লাহ ভালোবাসবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। এইবারে আপনাকে উত্তর দিতে হবে নবীর অনুকরণ কাকে বলে, নবীর ইত্তেবা কাকে বলে। আর যতক্ষণ নবীর ইত্তেবা, নবীর অনুকরণ না বুঝতে পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত নবীর অনুকরণ করতে পারবো না। আর যখন নবীর অনুকরণ করতে পারবো না, আমি নামাজ পড়বো কিন্তু নবীর অনুকরণ করতে শিখিনি, আমি রোজা রাখি নবীর অনুকরণ করতে শিখিনি, আমি হজ করে এসেছি নবীর অনুকরণ করতে শিখিনি, আমি দাড়ি রেখেছি নবীর অনুকরণ করতে শিখিনি, আমি কোরআন পড়ি নবীর অনুকরণ করতে শিখিনি, আমি হাফিজে কোরআন নবীর অনুকরণ করতে শিখিনি, আমি কারিয়ে কোরআন নবীর অনুকরণ করতে শিখিনি, আমি দান করি নবীর অনুকরণ করতে শিখিনি, আমি খায়রাত করি নবীর অনুকরণ করতে শিখিনি, আমি খুব এলাকার ভিতরে বিখ্যাত দানবীর কিন্তু নবীর অনুকরণ করতে শিখিনি। আমি যত ভালো কাজ করি না কেন, যতক্ষণ নবীর অনুকরণ না করব আল্লাহ আমার ভালোবাসবে না। ধরা খাচ্ছে এই জায়গায়, বিপদ এই জায়গায়। নবীর অনুকরণ মানুষ বুঝলো না কিভাবে নবীর অনুকরণ করব। ও ভাই পরিষ্কার, এই যে আমি মজলিস পড়ছি, আপনি যদি আমার 1 ঘন্টা উদাহরণস্বরূপ মজলিস পড়ব, তো এই 1 ঘন্টার এই সময়টার যদি অনুকরণ আমার করতে হয়, আপনি যদি আমার এই অনুকরণ করেন, তাহলে আমি যেভাবে মজলিস পড়ব সেইভাবে আপনাকে মজলিস পড়তে হবে, বক্তব্য দিতে হবে। আমি যেভাবে হাত নাড়াবো সেইভাবে হাত নাড়াতে হবে। আমি যখন যেভাবে যে শব্দ বয়ান করব তখন সেইভাবে সেই শব্দ বয়ান করতে হবে। এক কথায় আমার জিরক্স হতে হবে, আমার পুরোপুরি নকল করতে হবে। তার মানে হলো আপনি আমার অনুকরণ করলেন। এবার আপনি নবীর অনুকরণ করবেন কিভাবে? নবী যাকে ভালোবেসেছে আপনাকে তার ভালোবাসতে হবে, নবী যেটা করেছে আপনাকে সেটা করতে হবে, নবী যেটা করতে বলেছে আপনাকে সেটা করতে হবে, নবী যেটা করতে নিষেধ করেছে আপনাকে সেটা করা যাবে না। নবী যেভাবে উঠেছে আপনাকে উঠতে হবে, নবী যেভাবে বসেছে আপনাকে বসতে হবে, নবী যেভাবে জীবনযাপন করেছে আপনাকে করতে হবে, নবী কোরআন পড়েছে আপনাকে করতে হবে, নবী নামাজ পড়েছে আপনাকে পড়তে হবে, নবী রোজা রেখেছে আপনাকে রাখতে হবে, নবী হজ করেছে আপনাকেও করতে হবে যদি ওয়াজিব হয়। এইভাবে নবী যা যা করেছে তাই তাই করতে হবে। নবী আলীকে ভালোবেসেছে আপনার ভালোবাসতে হবে, নবী ইমাম হাসানকে ভালোবেসেছে আপনার ভালোবাসতে হবে, নবী হুসাইনকে ভালোবেসেছে আপনার ভালোবাসতে হবে, নবী ফাতেমা জাহরাকে ভালোবেসেছে আপনাকে ভালোবাসতে হবে, নবী নিজের আলাউলাদকে মেনেছে আপনাকেও তার আলাউলাদকে মানতে হবে। মারলে হবে না, মানতে হবে। কিভাবে মানতে হবে সেটাও নবী দেখিয়ে গিয়েছেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। আমরা কি করেছি? এক শ্রেণীর মানুষ তারা বলেছে আমাদের মানলে হবে, নবীর মানো আর আমাদের মানো, বাস আমরা তোমার জান্নাত দেব, আমাদের পিছন পিছন চলো তোমার জান্নাত দেব। কিন্তু একবার আপনি খেয়াল করেছেন জান্নাতের বাদশা এরা কেউ না। জান্নাতের বাদশা মাওলা ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম। ইমামে হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের মতো কেরামতি কার আছে? ইমামে হাসান আর ইমামে হুসাইন আলাইহিস সালামের মতো ক্ষমতা শক্তি পাওয়ার কার আছে? আমরা পরীক্ষা দিয়ে দিয়ে পাস করতে পারি না, আর তানারা বিনা পরীক্ষায় ইমামত পদও পেয়ে গেলেন, জান্নাতের বাদশাহ হয়ে গেলেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। তারপরেও আমরা তার অনুকরণ করতে পারলাম। আবারও বলি, চিনুন একবার, আমরা যেমন 12 ইমামকে পেয়েছি, আমরা যারা শিয়া ইসনা আশারি, অন্যরা 12 ইমামকে মানে কি না মানে আমি বলতে পারবো না। আমরা শিয়া ইসনা আশারি অর্থাৎ 12 ইমামের মাননেওয়ালা।
শিয়া ইসনা আশারির মানে কি? মানে কি? 12 ইমামের মাননেওয়ালা তাদেরকে বলা হয় শিয়া ইসনা আশারি। এক শ্রেণীর মানুষ, তারা শিয়াদের বদনাম করে। শিয়াদের বদনাম করা সহজ, শিয়া ইসনা আশারিদের বদনাম করার হিম্মত কারণ নেই। কারণ শিয়া নামে দল বার হতে পারে, সে 12 ইমামকে মানতেও পারে, না মানতেও পারে, ও আলাদা। কিন্তু শিয়া ইসনা আশারি পৃথিবীর মধ্যে একটাই মাযহাব, সারা পৃথিবীর মধ্যে তারা যে দেশে থাকুক না কেন, তাদের নামাজের নিয়ম এক, রোজার নিয়ম এক, ইফতারের নিয়ম এক। তাদের ভিতরে জঙ্গি হয় না, তাদের ভিতরে আতঙ্কবাদ হয় না, তারা জালিম হয় না, তারা অত্যাচারী হয় না, তারা পলায়নকারী হয় না, জালিমের কাছে মাথা নত করে না, ময়দানে নেমে জালিমের চোখে চোখ রেখে মোকাবেলা করার ক্ষমতা রাখে। কারণ তারা আলীওয়ালা, তারা মাবিয়াওয়ালা না। সালাম মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তারা হয়তো আলীওয়ালা হয়, আর আলীওয়ালা যে হয় সে ময়দানে নেমে লড়াই করার ক্ষমতা রাখে। কারণ আপনি যার মানেন, যাকে আইডিয়াল বানিয়েছেন, আপনি এক তো ভালোবাসেন, অধিক ভালোবাসেন, আর দ্বিতীয় আইডিয়াল মেনেছেন, তো আপনি ওঠা বসা যা কিছু সব ওকে দেখে করেন। মন, আপনার মনের ভিতরে আপনার যতটা প্রেম মহব্বত ভালোবাসা নেই, তার থেকে বেশি আপনার ওই লোকটার মহব্বত আপনার অন্তরে আছে, যে লোকটাকে দেখে আপনি চলাফেরা, ওঠা বসা সবকিছু করেন। ছোট্ট বাড়িতে কিছু একটা করবেন, তো বাড়িওয়ালাদের সাথে আলোচনা করার আগে ওই ব্যক্তির সাথে আপনি আলোচনা করেন, পরামর্শ করেন, মানে ওই ব্যক্তিকে আপনি আইডিয়াল মানলেন। আমরা নবীর উম্মতি, আমরা কাকে আইডিয়াল মেনেছি? 14 মাসুমিন আলাইহিস সালামকে আইডিয়াল মেনেছি। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বুকে হাত রেখে, মাথায় কোরআন রেখে বলতে পারবেন কি আপনি 14 মাসুমিন আলাইহিস সালামকে আইডিয়াল মেনেছেন? আপনি বলতে পারবেন মাওলা আলী আলাইহিস সালামকে আইডিয়াল মেনেছেন? আপনি বলতে পারবেন মা ফাতেমা জাহরাকে, আমার মা বোনেদের বলছি, ফাতেমা জাহরাকে আইডিয়াল মেনেছি? বলতে পারবেন? পারবেন? আপনি বলতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আইডিয়াল মেনেছি? আপনি বলতে পারবেন কে ইমাম হাসান আলাইহিস সালামকে আইডিয়াল মেনেছি? আপনি বলতে পারবেন আখির ইমাম আলাইহিস সালাম পর্যন্ত কি আমরা তানাদের আইডিয়াল মেনে, আমরা তানাদেরকে দেখে রাস্তায় চলা শিখেছি, বলা শিখেছি? না। একটা বিরাট বড় জ্ঞানী ব্যক্তি, দরবেশ, সুফি বাবা, সুফি বাবাদের কিন্তু লক্ষ লক্ষ ভক্ত আছে। সেই সুফি বাবা বিরাট জ্ঞানী, তার খুব ভক্ত, তার খুব উম্মতি, তার খুব মাননেওয়ালা, চাহনেওয়ালা। সেই সুফি বাবা খুঁজে খুঁজে বহলুলের কাছে গিয়েছে। আহলে বাইত আলাইহিস সালামের দিওয়ানা, গোলাম, চাকর বহলুলের দানা। বহলুল দানা অর্থাৎ জ্ঞানী, কিন্তু তিনি কারণবশত ইমামের নির্দেশে পাগল হালে থাকতেন। এক শ্রেণীর মানুষ তারাকে পাগল বলতো, কিন্তু যারা বুদ্ধিমানী ব্যক্তি তারা জানতো কি উনি পাগল না, উনি পাগল ভান করে চলে। এলাকার ভিতরে এই জামানায় সব থেকে বড় জ্ঞানী, যাকে আমরা মুস্তাহিদ বলি, এমন জ্ঞান রাখে বহলুল দানা। তো সেই বহলুল দানাকে ওই দরবেশ খুঁজছে। ছাত্ররা বলে, হুজুর, বাবা বাবা আপনি মূর্খর পিছনে ঘুরছেন কেন, ওকে কেন খুঁজে বেড়াচ্ছেন? তো বলে, তুমি জানো না আমার খুব দরকার। জানতে পেরেছে, যেভাবে বুঝতে পেরেছে, খুঁজে খুঁজে কেউ একজন বলল অমুক জায়গায় আছে। গেলেন সেখানে, যাবার পরে বহলুলকে পেয়ে গেলেন। বহলুল, বহলুল, হ্যাঁ বলো। তো যে বহলুল, তুমি আমার কিছু শিক্ষা দাও, আমাকে শেখাও। আমি আমার এই ছাত্রদের ওস্তাদ, আমি মাস্টার, আমি মোটামুটি একটা জ্ঞানী ব্যক্তি, কিন্তু আমার আরো কিছু শিক্ষা নেওয়ার আছে। তো তুমি আমার কিছু কথা বলো, কিছু বলো, তুমি কিছু শোনাও, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। বহলুল বললেন, তুমি কথা বলতে জানো? একটা ওস্তাদকে ছাত্রর সামনে আর একজন বলছে, তাও যাকে এলাকার মানুষ কি বলে,
উত্তর দেবেন, পাগল বলে পিছন পর্যন্ত উত্তর দেবেন, তাহলে আমার সাথে থাকবেন। তারপরে সেই পাগল কি উত্তর কি বলছেন ওই শিক্ষিত ব্যক্তিকে, যে তুমি কথা বলতে জানো? বহলুল সেই শিক্ষিত ব্যক্তি বাবাজি দরবেশ তখন উত্তর, হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি, প্রথম শব্দ আমি জানি, এই যে বলেছে না এইটাই ভুল, লাস্টে জানবেন এটা ভুল কিভাবে। এই যে আমরা কথাই কথাই বলি না আমি জানি, এই আমি জানি বলাটা কত বড় ভুল করেন আপনি, কত বড় ভুল করি আমরা, এ আপনি বুঝতে পারেন না। সামনের লোক যার সাথে বলেন সেই জানে, যদি সে জ্ঞানী হয়। বলুল বলছে তুমি কথা বলতে জানো? বলে হ্যাঁ জানি। আস্তে আস্তে বলতে হয়, কম কথা বলতে হয়, সামনের লোকের দেখে কথা বলতে হয়, তাকে বুঝে সুঝে কথা বলতে হয়, এরকম ধরে বোঝাচ্ছে। বহলুল ওখান থেকে উঠে চলে যাচ্ছেন এই বলতে বলতে, যাও এখান থেকে চলে যাও, এখনো কথা বলতে শিখিনি, শিখতে এসেছে, যাও চলে যাও। বাবাজি রাগ করবে না, রাগও করেনি, চলে গেল। বহলুল তো চলে গেলেন, বাবাজির মাথায় কাজ করছে না, দরবেশ বাবা বলছে না বহলুলের কাছ থেকে আমার শিখতেই হবে। এই ছাত্রদের বলছে খোঁজো তো বহলুল কোথায় আছে। খুঁজতে খুঁজতে জানতে পারলো কোন এক জায়গায় বসে বহলুল কিছু খাওয়া দাওয়া করছে, বহলুল কিছু খাচ্ছে। তো সেই সময় সেই বহলুলের কাছে গিয়েছে, যাবার পরে এই ব্যক্তি তখন বলছে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আরেকবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তখন এই ব্যক্তি বলছে যে বহলুল আমাকে কিছু শেখাও না, আমাকে কিছু শোনাও না, আমাকে কিছু বোঝাও না, আমি তোমার পাশে একটু বসে খাবো। বহলুল তখন বলছে কিভাবে খেতে হয় তুমি জানো? তো বলছে হ্যাঁ আমি জানি, ছোট ছোট করে গালে তুলতে হয়, আস্তে আস্তে খেতে হয়, 20 বার করে চিবিয়ে খেতে হয়, মানে এইভাবে বলছে। তখন বহলুল বলছে যাও কাঁধে চলে যাও, কিভাবে খেতে হয় তাও জানো না তুমি, শিক্ষা নিতে এসেছো, যাও চলে যাও। আবার ফেরত পাঠিয়ে দিল বলুন, বহলুল চলে গেল। এরপর ছাত্ররা তো বলছে এইভাবে আপনি একটা পাগলের পিছনে ঘুরছেন, আপনি একটা পাগলের পিছনে ছুটছেন। বলে না আমারও দরকার, বলে আবার খোঁজ করছে, করতে করতে দেখলো একটি ওই কবরস্থানের দিকে বেশি বলে যেয়ে বসে, তো খবর পেল কি এক জায়গায় যেয়ে বহলুল বসে আছে চুপচাপ। এবার সেখানে গিয়েছে, ছাত্রর সাথে আছে। এই লাস্ট যাবার পরে বলছে বহলুল আমায় কিছু ওয়াজ নসিহত করো না, আমি কিছু জানি না, আমায় কিছু শেখাও না, আমি কিছু বুঝি না। এইবার বহলুল বলছে তুমি পথে এসেছো, তুমি জায়গায় এসেছো, এতক্ষণ তুমি যে বলছিলে আমি তোমার উত্তর দেইনি, এই জন্যে তুমি নিজেকে শিক্ষিত বলছিলে আর বলছিলে আমি জানি, এইভাবে খেতে হয়, এইভাবে বলতে হয়, আমি জানি। যখন তুমি জানো তো আমি কেন তোমার জানাতে যাব? এখন লাস্টে তুমি এসে বলছো আমি কিছু জানি না, জানো না যখন, এবার তোমাকে আমি জানাবো। সালাওয়াত। বোঝা গেল? তুমি যখন জানো না এবার আমি তোমাকে জানাবো। বহলুল এবার বলছে শোনো, তুমি আমি প্রথম তোমাকে বলেছিলাম কিভাবে কথা বলতে হয়, তো তুমি এইভাবে বলেছিলে, এইভাবে এইভাবে ছোট ছোট করে কথা বলতে হয়, কম কথা বলতে না। কথা বলার আগে জানো তুমি যে কথা বলছো ওই কথাগুলো আল্লাহকে সন্তুষ্টি করা, রাজি করার জন্য বলছো না বান্দাকে রাজি করার জন্য বলছো? প্রথমে এইটা দেখতে হবে যে তুমি কাকে রাজি করার জন্য কথা বলছো। দ্বিতীয়, তুমি খাবার কথা বলছিলে, শোনো আমি তোমাকে বলেছিলাম খেতে জানো, তুমি বলছিলে ছোট ছোট করে গালে তুলতে হয়, মাখিয়ে খেতে হয়, 20 বার চিবিয়ে খেতে হয়। না, খাবার আগে দেখো যেটা খাচ্ছ ওটা হালাল না হারাম। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হালাল না হারাম এইটা আগে দেখো। আর
এরপর কার মোবাইল বাজছে? আমার। আরেকবার সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এরপর বললেন, লাস্ট তুমি আমার কাছে এসেছো, যে বলছো আমি কিছু জানি না, আমাকে ওয়াজ ও নসিহত করো। শোনো, তোমাকে আর কি নসিহত। হ্যাঁ, এবার সাথে সাথে বাবাজি বলছে কিন্তু কি, হ্যাঁ এবার আমি কথা বলা শিখে গিয়েছি। তারপর বলছে, হ্যাঁ এবার আমি খাওয়াও শিখে গিয়েছি। লাস্ট বলছে, তুমি যে বলছো ওয়াজ ও নসিহত করতে, শোনো জীবনে যা করবে আগে দেখো এতে আল্লাহ রাজি কিনা। যদি আল্লাহ রাজি হয় তো এগিয়ে যাবে, আর যদি আল্লাহ রাজি না থাকে তো সেখানে তুমি থেমে যাবে। সাথে সাথে বাবাজি বলছে, দরবেশ বাবা, যে হ্যাঁ বহলুল, আমি এবার তোমার কাছ থেকে ওয়াজ ও নসিহত শিখে গিয়েছি, খাওয়াও শিখে গিয়েছি, বলাও শিখে গিয়েছি, আমি এবার যেতে পারি? হ্যাঁ তুমি চলে যাও। ওখান থেকে ছাত্রদের নিয়ে গেল। যাওয়ার পরে নিজে ছাত্রদের নিয়ে যেভাবে সংগঠন তৈরি করার করে ওখান থেকে একটা মত তৈরি হলো। আজ পর্যন্ত মত আছে না নাই? সুফি দল আছে না নাই? যারা দেখবেন ওই সাদা থান কাপড় মতো ধুতি মতো পরে, এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে, এরা কিন্তু ওই সুফি বাবার ভক্ত। সুফি বাবা এই ভক্তের নবীর উম্মতি। কিন্তু বহলুল কিভাবে শিক্ষা দিলেন এনাদের? বহলুলকে সাধারণ আমার আপনার মতো মানুষ, কিন্তু তিনি আওলাদে রসুলকে ভালোবাসতেন। আওলাদে রসুলের কাছ থেকে আইডিয়াল বানিয়ে তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষা নিয়েছেন বলে বড় বড় বাবারা তানার ছাত্র হয়ে এসেছে। মানুষ আমরা যদি নবী ও আলে নবীকে ভালোবাসি আর তানাকে অনুকরণ করি, তানাদের অনুসরণ করি, আল্লাহর কসম করে বলছি, এলাকার কোন গুন্ডা, কোন ডাকাত, কোন বদমাইশ, কোন মাফিয়া ডন, কোন জালিম, কোন অত্যাচারী আমাদের উপর আঙুল নাড়াতে পারে না। আমাদের আঙুলের ইশারায় তাদের চলতে হবে। বুঝাতে পেরেছি কথাটা? আমাদের কাছে কি আছে? আল্লাহর পাক কালাম কোরআনে মাজিদ। আমাদের কাছে কি আছে? মাওলা আলী আলাইহিস সালামের নাহজুল বালাগা। আল্লাহু আকবার। আমাদের কাছে কি আছে? 14 মাসুমিন আলাইহিস সালামের জীবনী। আমাদের কাছে কে আছে? সবার কাছে নবী আছে, আর কিছু না। আপনার কাছে জাহরা আছে, আপনার কাছে মাওলা আলী আছে, আপনার কাছে ইমামে হুসাইন আলাইহিস সালাম আছে, ইমামে হাসান আলাইহিস সালাম আছে। আপনি কি শিক্ষা নিয়েছেন ইমামের কাছ থেকে? ইমামে হাসান আলাইহিস সালাম ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, ঘোড়া অথবা উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলেন। কোন একটি জায়গায় পাড়া দিয়ে যাচ্ছিলেন। এক জায়গায় দেখলেন দূরে বসে থাকা এক ব্যক্তি। মন দিয়ে শুনলেন। ইমাম হাসান আলাইহিস সালাম ঘোড়া অথবা উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন দূরে এক ব্যক্তি রাস্তার ধারে বসে আছে। তার হাতও খারাপ, পাও খারাপ, যাকে আমরা হ্যান্ডিক্যাপ বলি। মানে হাত আছে কিন্তু হাত তুলতে পারে না, পা আছে পায়ে বল নেই, অর্থাৎ সে হাত উঁচু করতেও পারে না এবং কিছু নিতে পারে না, দিতে পারে না হাতে, এবং পা খারাপ, চলতে পারে না। এই ব্যক্তিকে কি বলেন? হ্যান্ডিক্যাপ বলেন। তাহলে বোঝাতে পেরেছি। এখন ওই ব্যক্তি যে বসেছিল হ্যান্ডিক্যাপ, ওই ইমাম হাসান আলাইহিস সালামকে চেনে এবং চিনতে পেরেছে। যখন ইমাম হাসান আলাইহিস সালাম যাচ্ছেন, দূরে থেকে ওই ব্যক্তি মনে মনে ভাবছে, ওই যে ইমামে হাসান আসছে, আমার যদি পাটা ভালো থাকতো, আমার যদি হাত ভালো থাকতো, তাহলে পা ভালো থাকলে পায়ে হেঁটে একটু এগিয়ে যেতাম, আর ইমাম হাসান, আর হাত যদি ভালো থাকতো তো হেঁটে গিয়ে ইমাম হাসান আলাইহিস সালামের হাতটা ধরে একটু চুম্বন দিতাম। ইমাম হাসান আলাইহিস সালামের হাত ধরে কি করতাম? ঘুম ঘুম ভাব থাকলে আপনার ঘুমটা দূর হয়ে যাবে, একটু কথা বলুন। আমার যদি পা ভালো থাকতো একটু হেঁটে যেতাম, আমার হাত ভালো থাকলে ইমাম হাসান আলাইহিস সালামের হাত ধরে একটু চুম্বন দিতাম। এইটুকু মনে মনে করায় কত নেকি, কত গুরুত্ব, কত ফজিলত আর কত উপকার পেলেন। এইটুকু ভাবার কারণে করলে কি পাবে? এইবার ভাবুন, করলে কি পাবে?
ভাবা, শুধু মনে মনে ভাবা, চিন্তা ভাবনা করেছে মনে মনে, বাস। আল্লাহ যাদের অনুকরণ করতে বলেছেন সেই 14 মাসুমিন আলাইহিস সালামের মধ্যে একজন আমাদের দ্বিতীয় ইমাম। 12 জন ইমামের মধ্যে আমাদের দ্বিতীয় ইমাম উলিল আমর। সেই উলিল আমরের মধ্যে একজন সদস্য ইমামে হাসান আলাইহিস সালাম মনে মনে ভেবেছেন, আর আমার মাওলা, আমারও আপনার মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম তা সব জানতে পেরেছেন। জোরে কথা বললে সবাই শুনতে পায়, মনের কথা যে শুনতে পায় সেই হচ্ছে উলিল আমর। না বোঝাতে পারেনি? মনের কথা যে জানতে পারে, মনের কথা যে বুঝতে পারে সেই হলো উলিল আমর। আমাদের ইমামদের কাছে অনেক ঘটনা শুনেছেন, অনেকে আমাদের ইমামের কাছে অনেক কিছু প্রশ্ন নিয়ে এসেছে। তো আমার ইমামরা কি বলেছেন? প্রশ্ন তুমি করবে না আমি করব। মানে আপনি প্রশ্ন নিয়ে গিয়েছেন, ইমাম আলাইহিস সালাম বলছে তোমার প্রশ্ন তুমি প্রশ্ন করবে আমি উত্তর দেব, না তোমার প্রশ্নটাও বলে দেব উত্তরটাও বলে দেব, বলো। যখন ইমামে জামানা গায়েব হন, ওই সময় ইমামে জামানা গায়বাতে সোগরায় 4 জন প্রতিনিধি ছিলেন। প্রথমে একজন, তার মৃত্যুর পর আরেকজন, তার মৃত্যুর পর আরেকজন, তার মৃত্যুর পর আরেকজন। 4 জনের মৃত্যুর পর ওখান থেকে আর কারোর সাথে ডাইরেক্ট যোগাযোগ রাখেন না, ওখান থেকে গায়বাতে কুবরা শুরু হলো। এই যে 4 জনের সময় এলাকার মানুষ, যখন এই 4 জনের সময় যখন যে নায়েব থাকতেন প্রতিনিধি, ওই এলাকার মানুষ তানার কাছে প্রশ্ন করতেন বা লিখে দিতেন যে ইমাম যখন দেখা করবে ইমামের সাথে আমার এই প্রশ্নের উত্তরটা এনে দিও, এই প্রশ্নের উত্তরটা এনে দিও। এক ব্যক্তি কিছু প্রশ্ন লিখেছিল, তার ভিতরে কিছু প্রশ্ন মনে মনে করেছিল, লেখার সময় ভুলে গিয়েছিল, সে প্রশ্নটা লিখতে পারেনি। ইমাম আলাইহিস সালামের কাছে ওই নায়েব যখন দিয়েছে, ওর উত্তরও নিয়ে এসে এই প্রতিনিধি এই ব্যক্তিকে দিয়েছে। এই ব্যক্তি দেখলেন যে যে প্রশ্নগুলো করেছিলেন তার উত্তর লেখা আছে, আর নিচে লেখা আছে এই অমুক ব্যক্তি যে প্রশ্নগুলো তুমি করবে বলেছিলে লেখার সময় ভুলে গিয়েছিলে, তোমার সেই প্রশ্নগুলো এই, তার উত্তরও এই। এই হচ্ছে আখরি ইমাম। এবার ভাবুন, এই হচ্ছে ইমাম যে আপনার মনের কথা জানে। ইমাম হাসান আলাইহিস সালামের ওই ব্যক্তি দূর থেকে মনে মনে যেটা করলেন, হাসান আলাইহিস সালাম সেটা জানতে পারলেন, হাসান আলাইহিস সালাম সেটা বুঝতে পারলেন। এবার বুঝলেন আমরা কাদের ইমাম বলে মানি, আর কাদের ইমাম বলে মানতে হবে? যে আপনার মনের কথা আপনি ঘরে বসে যাই করুন না কেন, যে জানতে পারে সেই হবে আপনার ইমাম, সেই হবে আপনার ইমাম। ইমাম হাসান আলাইহিস সালাম জানতে পারলেন, আরো একটু এগিয়ে গেলেন, ওই ব্যক্তির থেকে একটু দূরে দাঁড়ালেন, থেমে গেলেন। ওখানে থেমে যাওয়ার পরে নিজের হাতে একটা চাবুক ছিল, চাবুকটা মাটিতে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, এই ব্যক্তি উঠে আয়, আমার চাবুকটা তুলে দে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই ব্যক্তি উঠে আয়, আমার চাবুকটা তুলে দে। সেই ব্যক্তি বয়ান করছে, বলার সাথে সাথে আমার শরীরের মধ্যে এমন ক্ষমতা পেয়েছি যে আমার পাও ভালো, হাতও ভালো, বাস সাথে সাথে আমি উঠে গেলাম এবং হেঁটে চলে গেলাম, নিচু হয়ে চাবুকটা তুলে ইমামকে দিলাম। ইমামের হাত ধরে চুম্বন দিয়ে বললাম, মাওলা আপনি আমার মনের কথা বুঝতে পেরেছেন? ইমাম উত্তর দিলেন, যে মনের কথা বুঝতে না পারবে সে ইমাম কিসের? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বোঝা গেল কাকে আমরা ইমাম মানি, কেমন কেমন আমাদের ইমাম। আল্লাহু আকবার। এমন ইমাম পৃথিবীর কেউ পায়নি যেমন ইমাম শিয়া ইসনা আশারীরা পেয়েছে। গর্ব করে বলবে, মাথা উঁচু করে বলবে, আমি শিয়া ইসনা আশারী। আর দেখবেন পৃথিবীর মধ্যে কোথাও আপনার কোনো কাজে বাধা আসবে না, কেউ বাধা দিতে পারবে না। কারণ আল্লাহর কসম করে বলছি, কে কি করে জানি না, আমরা শিয়া ইসনা আশারী কোন জায়গায় আমরা সংবিধান ভাঙি না, নিয়ম ভঙ্গ করি না। আমাদের ইমামরা সব বলে গিয়েছে, তুমি যেখানে বাস করবে, যে এলাকায় বাস করবে, যে দেশে বাস করবে, সেখানে এলাকার মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, দেশের মানুষকে কিভাবে ভালোবাসতে হবে, এমনকি দেশকে কিভাবে ভালোবাসতে হবে,
হুব্বুল ওয়াতান নিসফুল ঈমান আছে না নাই? দেশের ভালোবাসা ঈমানের অর্ধেক অংশ। তো এটা আমাদের ভিতরে আছে না নাই? অন্য খুঁজে পাবে না। এবার কেউ কেউ বলতে পারে যে আমি এই দেশকে কেন ভালোবাসবো? বাবা, এবার দেশকে ভালোবাসতে হবে। ভারতবর্ষ আমাদের দেশ, ভালোবাসতে হবে। ভারতবর্ষের সংবিধান আমাদের মানতে হবে, নিয়ম আমাদের মানতে হবে। তো আমরা যে নিয়ম মেনে চলি, সামনে যে আমাদের পর্ব আছে ঈদুল আজহা, কোনো বাধা নেই, যেভাবে প্রতি বছর হতো সেইভাবে হবে। কিন্তু যদি নিয়ম মেনে চলি, কোনো বাধা নেই। নিয়ম না মানলে বাধা হাজারো আসবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নিয়ম আমাদের ইমাম বলে গিয়েছেন, রাসূলুল্লাহ বলে গিয়েছেন, মাওলা আলী আলাইহিস সালাম বলে গিয়েছেন, মা ফাতেমা জাহরা বলে গিয়েছেন, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, সাইয়্যিদুল আবিদিন মুহাম্মদ বাকর, জাফর সাদিক, মুসা কাযিম, আলী রেজা, মুহাম্মদ তাকি, আলী নাকি, হাসান আসকারী, ইমামে মেহদী আখিরুজ জামান, তারা আমাদের বলে গিয়েছেন। এমন ঘটনা বহু আছে। আর একটি ঘটনা হতে যাচ্ছে না, বাস আপনাকে শুধু স্মরণ করিয়ে দেই। এক ব্যক্তি এরকম হ্যান্ডিক্যাপ ছিল, আর মাওলা গাজী আব্বাস আলমদারের মজলিস ছিল, আব্বাস আলমদারের মোসাহেব ছিল, আর সেই ব্যক্তি চেয়ারে বসেছিল। ওই মজলিসে কেউ বুঝতে পারেনি এই ব্যক্তিটাকে। ওই হ্যান্ডিক্যাপ ব্যক্তির দিকে ইশারা করেছে, চেয়ার ছেড়ে আসো আর এসে মেম্বারের পাশে বসো। দূরে বসেছিল, আর যারা অসুস্থ থাকে তারা দূরে বসে চেয়ারে বসে। ওই চেয়ার ছেড়ে এখান থেকে উঠে এসে মেম্বারের ধারে বসেছে, মানে জীবনে এসে হাঁটতে পারতো না। মাওলা গাজী আব্বাস আলমদারের মজলিসে বসে আব্বাস আলমদারের মোসাহেব শুনে কি দোয়া করেছে আর কিভাবে ইমাম তার দোয়া কবুল করে নিয়েছে, তাকে ইশারা করলেন এবং সে ওখান থেকে হেঁটে এসে একদম সুস্থ মজলিস থেকে। আজও পর্যন্ত আপনারা শোনেন কত মানুষ রওজা থেকে সুস্থ হয়ে যাচ্ছে, কত মানুষ ইমাম আলাইহিস সালামদের মহব্বত ও ভালোবাসায় সুস্থ হয়ে যাচ্ছে। বাস আমাদের আকীদা ঠিক রাখতে হবে, আছে এবং রাখতে হবে, বিশ্বাস ঠিক রাখতে হবে। হার মানলে হবে না, মোকাবেলা করে যেতে হবে, মনের সাথে লড়াই করে যেতে হবে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সব থেকে বড় যুদ্ধ হলো নাফসের সাথে যুদ্ধ করা, নাফসের সাথে লড়াই করা, নাফসের বিরুদ্ধে চলা। নাফস অনেক সময় আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, আপনাকে লড়াই করে জিতে আসতে হবে। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম এত ইলম ছিল তার, 7 বছর বয়স থেকে মুনাজেরার উপরে মুনাজেরা করে। আর ওই এলাকায় যত বড় বড় আলিম থাকে, জ্ঞানী থাকে, তারা সব হার মেনে যায়, প্রশ্নের উত্তর খুঁজে পায় না। মামুন রশিদের বাদশাহ দরবারে আমার মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে ডেকে ওদিকে বড় বড় জ্ঞানী ব্যক্তিদের এনে অপমান করার জন্য প্রশ্ন করা হয়। আমারও আপনার ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম, সেই তার একটাই প্রশ্ন, তার যখন 11 থেকে 12টা শাখা বার করে দেয়, তখন সেই প্রশ্ন করা ব্যক্তি সে নিজেই বলছিল, এই প্রশ্নের ভিতরে এতটা প্রশ্ন আসতে পারে এটা আমার জানা ছিল না, উত্তর তো আলাদা। সালাওয়াত। প্রশ্ন মানে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে হারানোর জন্য প্রশ্ন, যে এক ব্যক্তি হজে গিয়ে একটা পশু শিকার করে ফেলেছে, তার কাফারা কি? সারা পৃথিবীর লোক উত্তর দেবে, কিন্তু ইমাম আলাইহিস সালাম বললেন, তোমার প্রশ্ন ঠিক হয়নি, ভাবুন, তোমার প্রশ্ন ভুল। তুমি যে বলছো হজে গিয়ে একটি পশুকে শিকার করেছে, আগে বলো যে পশুকে শিকার করেছে সে পশু বড় না ছোট? যে শিকার করেছে হারামের ভিতরে না বাইরে? যে শিকার করেছে রাতে না দিনে? যে শিকার করেছে, শিকার করা অপরাধ জেনে করেছে না না জেনে করেছে? শিকার করার পরে সে নিজেকে আফসোস, নিজের মধ্যে আফসোস করেছে না করেনি? অনুতপ্ত হয়েছে না হয়নি? এইভাবে একের পর এক শাখা যখন বার করে দিয়েছেন ইমাম কাফারা পরে, তখন সে বলছে, আরে এই প্রশ্নের ভিতরে এতটা প্রশ্ন থাকতে পারে আমার জানা ছিল না। ইমাম মুহাম্মদ তাকি এই জামানার সবথেকে বড় আলিম, সবথেকে বড় জ্ঞানী,
জমিনের উপরে যদি এই মুহূর্তে জ্ঞানী কোনো ব্যক্তি থাকে তো ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালাম। বয়স তখন খুব কম, 7 বছর যদি ভুল না হয়। আপনি ভাবতে পারেন 7-8 বছর বা 9-10 বছরের ছেলে এত বড় বড় আলিমদেরকে হার মানায়। তো যাই হোক, আলোচনা লম্বা ছিল, বাস আমি শেষ করলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো নবীর অনুকরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমরা যে গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, এইগুলি আল্লাহ তোমাদের মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। এবং আল্লাহ দয়ালু, মেহেরবান, গুনাহগারদের গুনাহ মাফ করনে ওয়ালা। আপনি ভাবতে পেরেছেন? তার মানে আপনার আর গুনাহ থাকতে পারে, আপনার পাপ আর থাকতে পারে, যদি আপনি একবার তওবা করেন, যদি ক্ষমা চেয়ে নেন। শর্ত হলো নবী পাকের অনুকরণ করতে হবে, নবীজির অনুকরণ। তিনি যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে হেসে থাকেন, আপনাকে হাসতে হবে। তিনি যদি হুসাইনের নাম নিয়ে কেঁদে থাকেন, আপনাকে কাঁদতে হবে। যদি হুসাইনকে ভালোবেসে থাকে, আপনাকে ভালোবাসতে হবে। তিনি পরিষ্কার বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ ওয়া আখিরুনা মুহাম্মদ ওয়া আওসাতুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। আমার প্রথমও মুহাম্মদ, শেষও মুহাম্মদ, মাঝখানেও মুহাম্মদ, আমরা যারা আছি সবই মুহাম্মদ। তো ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালাম সেই নবীর মুহাম্মদ। তাকে শহীদ করা হয়েছিল যে তারিখে, আজকের সেই তারিখ। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে যে তারিখে শহীদ করা হয়েছিল সেই তারিখটি আজকের। এই জন্য এই তারিখে যখন বাড়িওয়ালা বান্দায়ে খোদা বললেন কি আমি মজলিস দেব, একটি তারিখ বলতে হবে, তবে তাকে এই তারিখটি বলে দিলাম যে এই বাড়িতে এই তারিখে মজলিসটা রাখো। বড় দুঃখের তারিখ, যদি এই তারিখে এই গ্রামেই কোনো মজলিস না হতো। আমরা বহুত মানুষ, আমরা ইমাম আলাইহিস সালামের আজকের যে শাহাদাতের তারিখ বা দুঃখের তারিখ, এটা তো আমরা জানতাম না। তো এই বান্দায়ে খোদার ওসিলায়, জিয়ারুল বৈদ্যের ওসিলায় তার বাড়িতে মজলিস দেওয়ার কারণে আমরা জানতে পেরেছি। এর কারণে তাকে কত সওয়াব আল্লাহ দেবে আল্লাহ জানে। আমরা যারা এই মজলিসে বসে কিছু তানাদের সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আমাদের সওয়াব আল্লাহ দেবে। কত দেবে এটা পরকালে জানতে পারবেন। মজলিসের সওয়াব অনেক বেশি, কিন্তু আফসোস হয় ওই জায়গায় যেখানে মানুষ থাকার পরে, জানার পরও যে মজলিস হচ্ছে, জানার পরও যারা মজলিসে যায় না, এরা যে কি ক্ষতি করে, এরা যে কি ভুল করে মজলিসে না যাওয়া। ছোট কেউ পড়ুক, যেমন মাওলানা হোক না কেন, যেমন বক্তব্য হোক না কেন, নবীর মেম্বারে বসে যদি 4টে কথা বলে, আপনি চলে যান শোনার জন্য। যখন দোয়া হয় জানতে পারেন, চলে যান শোনার জন্য। দোয়ায় শরীক হন, মজলিসে শরীক হন, মুসায়েবে শরীক হন, আপনার চোখের পানি বার হবে। আর ওই সময় আপনি যে দোয়া করবেন, প্রার্থনা করবেন, আল্লাহ কখন, কার, কোন সময়, কিভাবে দোয়া কবুল করবে আমরা বলতে পারি না। মাত্র 25 বছর বয়সে ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে শহীদ করলো। এবং শহীদ করেছে কে? এক চাচা তার মেয়ের দ্বারায় বিষ দিয়ে, অর্থাৎ মামুন আর রশিদের ভাই মুতাসিম, সে বিষ পাঠালো কার কাছে? উম্মুল ফাজলের কাছে। মামুন আর রশিদের মেয়ে উম্মুল ফাজল ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামের স্ত্রী। এর আল্লাহ কোনো সন্তান দেয়নি। আর যখন কোন নবী ইমামের কোন স্ত্রী এই ধরনের হয়েছে, আল্লাহ তার কোন সন্তান দেয় না, দেয়নি। যখন মোহাম্মদ তাকি আলাইহিস সালামের এই স্ত্রী থেকে সন্তান না হয়, তখন তিনি সামানাকে বিয়ে করেন, যাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন, নাম সামানা। তার থেকে সন্তান হয় আমাদের 10ম ইমাম। বোঝাতে পেরেছি? যেহেতু আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি মোসাহেবে, এই জন্য সময় অনেকটা নিয়ে ফেলেছি। তো যখনই আপনার ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে মারার জন্য, আমি এর আগে কি বলেছিলাম, আমার বেশিরভাগ ইমামদের শহীদ করেছে বিষ দিয়ে। ইমাম মোহাম্মদ তাকি আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করছিল।
এদিকে জালিম বাদশাহ কখনো নজরবন্দি, কখনো জেলের ভিতরে বন্দি, কয়েদখানা। কত কষ্টে রেখেছে আমার ইমাম। আচ্ছা, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে ওদের এত রাগ কি জন্য ছিল ইমামের উপরে? রাগ এই জন্য ছিল, এনাদের এত জ্ঞান কিসের, কি জন্য? এনারা এত জ্ঞানী কেন, এত শিক্ষিত কেন? আল্লাহ এনাদের এত জ্ঞান দিয়েছে, আমাদের দেয়নি কেন? এনাদের এত ইলম, জ্ঞান ও শিক্ষা দিয়েছে, আমাদের দেয়নি কেন? এই কারণে হিংসা করত, হিংসা, হাসাদ, রাগ। আপনি দেখুন প্রথম থেকে মাওলা আলীর এত ফজিলত কেন? ঠিক হাসান হুসাইন জান্নাতের বাদশা কেন? এইভাবে পর 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 ইমাম বংশের উপরে অত্যাচার করেছে শুধুমাত্র ফজিলতের জন্য। আল্লাহ যাকে দেয় কেউ তার কমাতে পারে না। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করলো, বিষ পাঠালো এবং উম্মে জামিল, এই যে উম্মুল ফাজল মামুনা রশিদের মেয়ে, ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের স্ত্রী, সে আঙ্গুর ফলের মধ্যে বিষ প্রয়োগ করলো। আর আঙ্গুর ফলের মধ্যে বিষ দিয়ে সেই আঙ্গুর ফল ইমাম আলাইহিস সালামের সামনে পেশ করলো। ইমামরা নিজেদের জন্য ক্ষমতা কোনোদিন প্রয়োগ করেননি। যুদ্ধের ময়দানে আলীর শক্তি আলাদা। শুকনো রুটি যখন ভাঙতে পারে না, হাঁটুতে দিয়ে ভাঙে, এই শক্তি আলাদা। সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছেন, এটা আলাদা। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের সামনে যখন আঙ্গুর এসেছে, ইমাম আলাইহিস সালাম গ্রহণ করেছেন। ইমাম আলাইহিস সালামকে এর আগে ঘটনা আছে, মদিনায় ছিলেন, উম্মুল ফাজলকে বলল তার চাচা মুতাসিম, এই যে মুতাসিম বিল্লাহ, বলল উম্মুল ফাজল তুমি মুহাম্মদ তাকিকে নিয়ে, তোমার স্বামীকে নিয়ে বাগদাদে চলে এসো। সেখানে চলে গেল, আঙ্গুর ফলের ভিতরে বিষ দিয়ে ইমাম আলাইহিস সালামের সামনে পেশ করল। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম যখনই সেই আঙ্গুর ফল খেয়েছিলেন, শরীরের ভিতরে যখন বিষ প্রবেশ করল, তো সারা শরীর বিষাক্ত হয়ে গেল। ইমাম আলাইহিস সালাম কষ্ট পেতে থাকলেন। আস্তে আস্তে বিষের ক্রিয়ায় ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামের কষ্ট হতে লাগলো, যন্ত্রণা, এবং এত কষ্ট হচ্ছে দেখে তখন উম্মুল ফাজল তখন কি করছে, কান্নাকাটি করছে। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম তখন বললেন, তুমি কাঁদছো কেন? তোমার কেঁদে আর কোনো লাভ হবে না। তুমি তো আমাকে শহীদ করেছো, আমাকে মারার জন্য এই কাজ করেছো, তবে তোমার ভালো হবে না। তুমি খুব যন্ত্রণায়, আমার এই যে যন্ত্রণা দিয়েছো, এর থেকে বেশি যন্ত্রণা তুমি পাবে। যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবে। রবাইতে লেখা আছে উম্মুল ফাজল ওখান থেকে মৃত্যু পর্যন্ত একটা যন্ত্রণা হয়েছিল, সেই যন্ত্রণা কোনো ডাক্তার কবিরাজ ঠিক করতে পারেনি, তাতেই মারা গিয়েছিল। তো ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে যখন এই জেহের দেয়, সেই জেহেরের কারণে, বিষের কারণে ইমাম আলাইহিস সালাম আস্তে আস্তে ক্লান্ত হয়ে যান। এক সময় আসে ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম জেলের ভিতরে, তখনও পর্যন্ত সেখানেই তাকে শহীদ করা হলো। ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন যখন বাগদাদে। তার সন্তান ইমাম আলী নাকি আলাইহিস সালাম আসলেন এবং বাবার গোসল, কাফন দাফন সব নিজে হাতে সারলেন। ভাবতে পারেন এত কম বয়সে একজন ইমাম, মাসুম ইমাম, তাকে দুনিয়া ছাড়তে হলো, কিন্তু কিতনা কষ্ট পেয়েছেন। এত বড় বিষের, বিষাক্ত বিষ আলা বিষ, যাকে আলাদাভাবে অর্ডার দিয়ে তৈরি করা হয়, আর সেই বিষ ইমাম হাসান আলাইহিস সালামকে দেওয়া হয়, সেই বিষ জাইনুল আবেদিন আলাইহিস সালামকে দেওয়া হয়।
ঠিক এমন ধরনের বিষ মোহাম্মদ বাকর আলাইহিস সালামকে দেওয়া হয়, জাফর সাদিক আলাইহিস সালামকে দেওয়া হয়, মুসা কাসিম আলাইহিস সালামকে দেওয়া হয়, আলী রেজা আলাইহিস সালামকে দেওয়া হয়। ঠিক তেমনি বিষ ইমাম মুহাম্মদ তাকি আলাইহিস সালামকে দেওয়া হয়। আর সেই বিষের আঘাতে, সেই বিষের যন্ত্রণায় ইমাম আলাইহিস সালাম ছটফট করতে করতে শাহাদাত বরণ করলেন। আমি বলবো, মাওলা মাওলা, আপনার ছেলে ছিল না, আপনার ছেলে এসে আপনাকে গোসল দিয়েছে না, আপনাকে কাফন পরিয়েছে, আপনার জানাজা পড়িয়েছে, মাওলা আপনাকে দাফন করেছে, আপনার ছেলে এসে দূরে থাকলেও আপনার কাছে এসে হাজির হয়েছে। কিন্তু মাওলা, একবার কারবালার কথা স্মরণ করুন। সন 61 হিজরি 10ই মুহররম আপনার মজলুম ইমামে হুসাইন আলাইহিস সালাম জানাকে তীরে তলোয়ারে জখমি করে, তানাকে ঘোড়ার পায়ে তলোয়ার দিয়ে শহীদ করে, ঘোড়ার পায়ে লাশকে পামাল করে জখমি দেহ হুসাইন আলাইহিস সালামের কারবালার জমিনে পড়েছিল। তানার একটি যুবক ছেলে ছিল, নাম জাইনুল আবেদিন। সেই ছেলে থাকার পরও বাবার লাশ অর্থাৎ নবীর নওয়াসা ইমাম হুসাইন আলাইহিস সালামকে না দাফন কাফন পরাতে পেরেছিলেন, না গোসল দিতে পেরেছিলেন, না দাফন করতে পেরেছিলেন। যখন সৈয়দে সাজ্জাদ আলাইহিস সালামকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে, বাবার লাশকে দেখে একবার ভাবুন, কোন যুবক ছেলের সামনে বাবার লাশ যদি পড়ে থাকে আর সেই ছেলে বাবার জানাজায় শরীক না হতে পারে, দাফন না করতে পারে, আর তার পাশ দিয়ে বেঁধে মারতে মারতে নিয়ে যাওয়া, তার কত কষ্ট হয় আজাদার। ইমামে সাজ্জাদ জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলেছিলেন, বাবা বাবা, এরা আমার হাত বেঁধে রেখেছে, ও বাবা, তোমার এই মরুভূমিতে জখমি লাশা আমি রাখতাম না, দাফন করতাম, কিন্তু বাবা আমার হাত যে গর্দানের সাথে এমন ভাবে বেঁধে রেখেছে, যদি পারতাম এক মুঠো মাটি দিতে, ওখান থেকে কুফা ও শাম পর্যন্ত সৈয়দে সাজ্জাদ যখনই কোন মুসলিম পাড়া দিয়ে গিয়েছে, তাদেরকে বলতে বলতে গিয়েছে, যদি তোমরা কেউ নবীর উম্মতি থেকে থাকো, আমার বাবাকে দেখে এসেছি বেগরু কাফন পড়ে আছে, পারো তো এক মুঠো মাটি দিয়ে এসো, নবীর লাশ, নবীর নওয়াসার লাশকে ওইভাবে তপ্ত মরুভূমিতে দেখে এসেছি, যা ফেলে রেখে আসতে নেই। এক ছোট্ট বোন ছিল সৈয়দে সাজ্জাদের, নাম সাকিনা। বারে বারে বলেছে, কুফাবাসীরা, শামবাসীরা, আমাদের চাদর দিতে হবে না, পানি দিতে হবে না, পারো তো কারবালায় যাও, আমার বাবার লাশ বেগরু কাফন পড়ে আছে, এক মুঠো মাটি দিয়ে